ক্লাস 4 প্রশ্নবিচিত্রা পেজ নাম্বার 114। এই পেজে তোমাদের 11 নম্বর ইংলিশের কোশ্চিন সেটটি রয়েছে, তার সম্পূর্ণ কোশ্চিন অ্যান্সার নিয়ে আজকের এই ভিডিও। 1 নম্বর প্রশ্ন, হোয়ার ডাজ ঝিনুকস ফাদার ওয়ার্ক? ঝিনুকের বাবা কোথায় কাজ করেন? ঝিনুকস ফাদার ওয়ার্কস ইন কলকাতা। ঝিনুকের বাবা কলকাতাতে কাজ করেন। বি নাম্বার, হুইচ মেট্রো স্টেশন ইজ মেনশনড ইন দ্য স্টোরি এ ড্রিম জার্নি? এ ড্রিম জার্নি এই স্টোরিতে কোন মেট্রো স্টেশনের উল্লেখ রয়েছে? এসপ্লানেড মেট্রো স্টেশন ইজ মেনশনড ইন দ্য স্টোরি। তাহলে এসপ্লানেড মেট্রো স্টেশনের উল্লেখ কিন্তু এই গল্পটিতে রয়েছে। সি নাম্বার, গিভ এ শর্ট ডেসক্রিপশন অফ কলেজ স্ট্রিট। তাহলে কলেজ স্ট্রিট সম্পর্কে লেখো। ইন কলকাতা ইন্ডিয়া, তাহলে ভারতের কলকাতা শহরে নোন ফর ইটস বুক শপ, যেটাকে জানা যায় বা চেনা যায় বইয়ের দোকান হিসাবে, অ্যান্ড পাবলিশিং হাউস, আর কিসে কি হিসাবে, যেখান থেকে বই পাবলিশ করা হয় সেই এরিয়া সম্পর্কে। ডি নাম্বার, দ্য স্টোরি এ প্রোফাইল ইন কাইন্ডনেস ইজ অ্যাবাউট হুজ কাইন্ডনেস? এখানে কাইন্ডনেস বলতে হচ্ছে কার কথা বলছে? হোয়েন হি ওয়াজ বর্ন, তিনি কবে জন্মগ্রহণ করেন। অ্যাবাউট দ্য কাইন্ডনেস অফ মহসিন, মহসিনের দয়ালু বা দয়াবানটা হচ্ছে এখানে নির্দেশ করছে। হু ওয়াজ বর্ন ইন 1732, 1732 সালে তিনি জন্মগ্রহণ করেন। ই নাম্বার, হাউ ডিড দ্য কাইন্ড ম্যান স্পেন্ড হিজ মানি? তো এই দয়ালু মানুষটি কিভাবে তার টাকা পয়সাটা খরচ করেছিলেন? দ্য কাইন্ড ম্যান দ্য কাইন্ড ম্যান ইউজড হিজ মানি ফর হেল্পিং পুয়ার, দরিদ্র মানুষজনদের সেবার্থীর জন্য তিনি তার টাকাটা ব্যয় করেছিলেন। নেক্সট, এফ নাম্বার, হু হ্যাড এ গ্রেট ইনফ্লুয়েন্স অফ দ্য কাইন্ড ম্যান? তো কার দ্বারা প্রভাবিত হয়েছিলেন? মৌলভী আগা সিরাজি হ্যাড এ গ্রেট ইনফ্লুয়েন্স অন দ্য কাইন্ড ম্যান। জি নাম্বার, হুইচ সিজন ইজ ডেসক্রাইবড ইন দ্য স্টোরি শান্তিনিকেতন? শান্তিনিকেতন হচ্ছে কোন সিজনের উল্লেখ রয়েছে? উইন্টার সিজন ইজ ডেসক্রাইবড ইন দ্য স্টোরি শান্তিনিকেতন। তাহলে শান্তিনিকেতনে একমাত্র উইন্টার সিজনের উল্লেখ রয়েছে। এইচ নাম্বার, হুইচ ইজ দ্য ফার্স্ট হাউস বিল্ড ইন শান্তিনিকেতন? শান্তিনিকেতন হচ্ছে প্রথম কোন বাড়িটি নির্মাণ করা হয়েছিল? দেহলি। দেহলি হচ্ছে প্রথম বাড়ি যেটা শান্তিনিকেতনে নির্মাণ করা হয়েছিল। রাইট দ্য নেমস অফ টু মোর হাউসেস, দুটো আরো বাড়ির নাম উল্লেখ করো। দ্য নেমস অফ টু মোর হাউসেস আর শ্যামলী অ্যান্ড পুনশ্চ। শ্যামলী এবং পুনশ্চ এই দুটো হচ্ছে বাড়ির নাম। নেক্সট, আই নাম্বার, হু বিল্ড আপ শান্তিনিকেতন? শান্তিনিকেতন কে স্থাপন করেন? দেবেন্দ্রনাথ টেগর বিল্ড আপ শান্তিনিকেতন। যে নাম্বার, হোয়াট ইজ দ্য আম্রকুঞ্জ? আম্রকুঞ্জটা কি? দ্য আম্রকুঞ্জ ইজ এ ম্যাঙ্গো অর্চার্ড। আম্রকুঞ্জ হলো এক আমের বাগান। নেক্সট, কে নাম্বার, রাইট অ্যাবাউট শ্যামলী। শ্যামলী সম্পর্কে লিখতে হবে। শ্যামলী ইজ অ্যান আর্থেন হাউস। শ্যামলী হচ্ছে একটা মাটির ঘর। দেয়ার আর বিউটিফুলি কার্ভড ফিগার্স অন ইটস ওয়ালস, যার দেওয়ালে বিভিন্ন কারুকার্য রয়েছে। ট্রু অ্যান্ড ফলস, দুয়ের এ, শান্তিনিকেতন ইজ দ্য ল্যান্ড অফ ফান অ্যান্ড ফ্রেন্ডশিপ। তাহলে শান্তিনিকেতন হলো কি? একটা আনন্দ এবং বন্ধুত্বের স্থান, এটা ট্রু। বি নাম্বার, দ্য মাদার অফ দ্য হাংরি চিলড্রেন ওয়াজ কুকিং ফুড। তাহলে ক্ষুধার্ত শিশুদের জন্য মা কি করেছিলেন? রান্না করছিলেন, এটা ফলস হবে। সি নাম্বার, হাজি ফাইজুল্লাহ ওয়াজ এ গ্রেট টিচার। হাজি ফৌজুল্লাহ ছিলেন হচ্ছে একজন মহান শিক্ষক, এটাও ফলস হবে। ডি নাম্বার, দেয়ার আর ফিউ পিপল ইন কলকাতা। কলকাতাতে কিছু মানুষজন ছিল, এটা ফলস হবে। এরপর 3 নাম্বার, রাইট দ্য সিনোনিমস অফ দ্য ফলোয়িং ওয়ার্ড। সিনোনিম ফর্ম ইউজ করতে হবে। এ নাম্বার, স্টার্টেড হবে হচ্ছে ফ্লাশিং। বি নাম্বার, রেভারেন্স হবে রেসপেক্ট। সি নাম্বার, নিডি হবে পুয়ার। অ্যান্ড ডি নাম্বার, আর্জেন্ট হবে ইনস্ট্যান্ট। এরপর 4 নাম্বার, একটা আনসিন প্যাসেজ দিয়েছে। তো আমি কোশ্চিনে অ্যান্সারে চলে আসি। এ নাম্বার, অ্যাবাউট হুম ইন দ্য স্টোরি রিটেন? দ্য স্টোরি ইজ রিটেন অ্যাবাউট এ কার্টার। বি নাম্বার, হু ইজ দ্য গড অফ স্ট্রেঞ্জ? হারকিউলাস ইজ দ্য গড অফ স্ট্রেঞ্জ। সি নাম্বার, হোয়াট ডিড দ্য ম্যান প্রে টু গড? দ্য ম্যান প্রেড টু গড টু হেল্প হিম গেট হিজ কার্ট আউট অফ দ্য মাড। ডি নাম্বার, হোয়াট ইজ দ্য মোরাল অফ দ্য স্টোরি? এই গল্পটির হচ্ছে মোরাল কি? গড হেল্প দোজ হু হেল্প দেমসেলফ। তাহলে হচ্ছে মানুষজন, ঈশ্বর তাদেরই সাহায্য করে যারা অন্যান্য মানুষজনদের সাহায্য করে। ই নাম্বার, ইন হুইচ টেন্স দ্য প্যাসেজ ইজ রিটেন? দ্য প্যাসেজ ইজ রিটেন ইন দ্য পাস্ট টেন্স। যেহেতু এটা গল্প তাই এটা পাস্ট টেন্সে লেখা। নেক্সট, বি নাম্বার, রাইট দ্য মিনিংস অফ গিভেন ওয়ার্ড ইন ইংলিশ।
আচ্ছা, রিলিজ হবে আন্ডারস্ট্যান্ড, বি নাম্বার মাডি হবে আনক্লিয়ার। নেক্সট, কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবভ প্যাসেজ। এ নাম্বার, হোয়েন দ্য ম্যান টায়ার্ড হিমসেলফ দ্য কার্ট মুভড আউট অফ দ্য মাড। B number, the wheels of the cart got struck as the carter was driving cart along. Identify and underline four auxiliary verbs in the passage above. Was, could, did, and does হবে answer. 5 number, fill in the blanks with appropriate article and preposition. The train ran into the station হবে A number. B number হবে he came from Kolkata with his father. তো সে কলকাতা থেকে এসেছিল তার বাবার সাথে। কারেক্ট দ্য সেন্টেন্সেস অ্যান্ড রিরাইট। দেখো, মাউন্ট এভারেস্ট ইজ হাইয়েস্ট মাউন্টেন, দ্য পিক, এটা হবে মাউন্ট এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট মাউন্টেন পিক। বি নাম্বার, মোহিত ইজ টলার দ্যান রোহিত, মোহিত ইজ টলার দ্যান রোহিত, এটা ঠিকই আছে। নেক্সট, সি নাম্বার হচ্ছে, আচ্ছা, টলেস্টের জায়গাতে হচ্ছে টলার হবে, সরি। সি নাম্বার হচ্ছে ম্যাটেরিয়াল অ্যান্ড কমন নাউন্স আর কাউন্টেবল, এটা অ্যান্সার হবে ম্যাটেরিয়াল অ্যান্ড কমন নাউন্স আর কাউন্টেবল। ডি নাম্বার, পুরবী ইজ এ মোস্ট টকেটিভ গার্ল, টকেটিভ বলতে বোঝায় বাচাল, এটার অ্যান্সার হবে পুরবী ইজ এ ভেরি টকেটিভ গার্ল। নেক্সট, 7 নাম্বার, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট ফর্মস অফ ভার্বস। এ নাম্বার, ডাজ হি লাইক ফ্রুটস, সে কি ফলটি পছন্দ করে। বি নাম্বার, দ্য গার্ল ইজ সিঙ্গিং, মেয়েটি গান গাইছে। সি নাম্বার, ঋষি লাইকস কাম টুমোরো, আগামীকাল ঋষি আসা পছন্দ করবে। ডি নাম্বার, দে আর স্টুডেন্টস, তারা হয় স্টুডেন্টস। তারপর 8 নাম্বার হচ্ছে আন্ডারলাইন দ্য অ্যাডভার্বস অ্যান্ড মেনশন দেয়ার টাইপস। এ নাম্বার, দ্য ম্যান কেম স্লোলি, এটা হবে অ্যাডভার্ব অফ ম্যানার। বি নাম্বার, নাও আই অ্যাম রিডিং, অ্যাডভার্ব অফ টাইম, কারণ এটা হচ্ছে টাইম বোঝাচ্ছে। এরপর 9 নম্বর হচ্ছে ট্রান্সলেশন করতে হবে 9 এ, সে ইংরেজি পড়বে না, এটা হবে কি হি উইল নট রিড ইংলিশ, সে ইংরেজি পড়বে না। বি নাম্বার, ছেলেগুলো ঘুড়ি ওড়াচ্ছে, দ্য বয়েজ আর ফ্লাইং কাইটস, ছেলেগুলো ঘুড়ি ওড়াচ্ছে। সি নাম্বার, আমি কাল বাড়ি যাইনি, আই ডিড নট গো হোম ইয়েস্টারডে। এরপর 10 নম্বর হচ্ছে প্যারাগ্রাফ করতে বলেছে, প্যারাগ্রাফ হচ্ছে দুটোর মধ্যে যে কোনো একটা, আমি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নিয়ে লিখে দিচ্ছি। তো এর আগেও তোমরা আগের সেটটি তো করেছো, এই সেটাও রয়েছে, অ্যান্সারটা দিয়ে দিলাম, দেখে নাও। তো এই ছিল তোমাদের লাস্ট 11 নম্বর সেটের সম্পূর্ণ কোশ্চেন অ্যান্সার আলোচনা। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনে ক্লিক করো।